মিলনপল্লীতে বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া কালী মন্দিরের মায়ের গয়না চুরি এবং তার সাথে সাথে দুটি গোপাল চুরি ঘটনার তদন্তে এসে অভিযোগ শুনলেন পুলিশের বিরুদ্ধে খোদ বিজেপি বিধায়ক লক্ষণ গুরুই। কেউ কর্তৃক বললেন যে পুলিশের নিষ্ক্রিয়তার ভূমিকা এবং আশেপাশে প্রতিবেশী থেকে সকলেই বলছেন যে পুলিশ কোনো রূপ সাহায্য করেনি, উল্টে তাদেরই দোষারোপ করছেন। পুলিশের বিরুদ্ধে এই ঘটনা শুনে বিজেপি বিধায়ক নিজেই ফোন করলেন তখনই পুলিশের থানায়। দেখুন খবর বিস্তারিত। এখন এই শাহাবুদ্দিন মণ্ডল, যিনি আমরা এখানে এসেছিলেন, তাই তো? শাহাবুদ্দিন মণ্ডল, আচ্ছা, হ্যাঁ, তো ওনার ব্যবহার এবং ওনার কথাবার্তা মহিলারা যেভাবে কথা বলছে, আমার তো মনে হচ্ছে আপনার পিটি বাগা হতে পারা হচ্ছে না। বন্ধ করো। উনি বলেছেন, আরে গোপাল কত কিলোর গোপাল, কিসের গোপাল, হ্যাঁ, তো কোথায় ঘুমাচ্ছিলেন, একটা তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইঙ্গিতে যা কথাবার্তা বলছে ওনার আঘাত পেয়েছে, ওখানে বেশি আঘাত পেয়েছে। আর পুলিশে ব্যবহার হয় যে মা গোপালকে 5 জনের কান্নায় ভেঙে পড়েছে, সার্ভিটেতে মানে গাড়াগড় দিচ্ছেন, আর তাকে যে ভাষা কথাবার্তা বলা হয়, এটা পুলিশের কাজ। ছেলেটি নয়, আমাদের এখানে বাড়িতে এসেছি, বাড়িতে এখন 50 জন 100 জন লোকের দাঁড়িয়ে শুনছে সব বিষয়গুলো, আমরা 50 জন শুনছে ওরা। আমি মন্দিরে এসেছি, সব দেখলাম, খবর নিলাম। আমি আসতে পারি, বাইরে ছিলাম, আমি এমনি দেখেছি, সব সোশ্যাল মিডিয়া দেখেছি। তো এই যে বিষয়টা হয়েছে, তো এরকম কথা কেন বলছে? এরকম কথা না, ওরা বলুন, এরকম কথা করা অধিকার কে দিচ্ছে ওনাকে? এই ধরনের কথাবার্তা, এই ধরনের ভাষা, এই ধরনের ব্যবহার, একজন যে যাকে যে আগে রেখেছিল না গোপালকে, জানে তাই মায়ের কত কষ্ট হয়। আমার বাড়িতে গোপাল আছে, 300 বছরের গোপাল বাড়িতে আমার, আমি গত বছর মন্দির বানিয়েছি, আমার এই সামনে জন্মাষ্টমী আসছে। তো এই গোপালকে 5 যে মা কান্নাকাটি করছে, আর তার এই গুলিতে ব্যবহার হবে, কেমন ভাষা হবে? তো বলুন ওনাকে, আমি যাবো, আমি কথা বলবো। আপনি বাড়িতে আসুন, ওনাকে নিয়ে আসুন বাড়িতে একবার। আমার শিক্ষা দরকার আছে, বাড়িতে নিয়ে এসে ক্ষমা চেয়ে যায়। এখানে এই কথা বলে গেছে না, এই করে ক্ষমা চেয়ে জানিস বাড়িতে এসে বলে। এক নাম্বার যে শুনেছি
কিন্তু সময় পাইনি, বিধানসভায় ছিলাম, আমরা মুক্তি শুনেছিলাম, পরে একটা বাড়িটা আমি দিয়েছিলাম। তো আজকে সরাসরি বাড়িতে এলাম এবং পুরো বিষয় দেখলাম, জানলাম, শুনলাম। সব থেকে কষ্টের পুলিশের ব্যবহার তো খারাপ লাগছে। যে ভাষাতে পুলিশ কথা বলেছে এটা কিন্তু হয়তো খুঁজে জানি না উনি কে, আমি পুলিশকে ফোন করলাম, উনি বলেছেন যাই হোক। কিন্তু আমার মনে হয় এখনও তৃণমূলের যে কালচারটা ছিল সেটা ভুলতে পারেনি। 15 বছরের যে অভ্যাস, সেই অভ্যাসটা ভুলতে পারেনি। সেই অভ্যাসটা ভুলে তার ব্যবস্থা কী করতে সেটা আমি দেখব। একজন মা সন্তান হারা যে ব্যথা যন্ত্রণা নিয়ে কাতর আবেদন করছেন পুলিশের কাছে, তিনি ধর্ণা দিয়েছেন, বারবার রিকোয়েস্ট করছেন, আর তার পুলিশের ব্যবহার এই ধরনের, চুরি তো করবেই, খাবে কি, কত কেজি ওজন, ওটা তো পরে কিনতে পাওয়া যায় বাজার থেকে। এই যে ভাষা পুলিশের, এটা মোটেই আমার কাছে কী বলবো, অনেক কষ্টের। তার জন্য আমি ওসিকে বললাম, আমি পুলিশ কমিশনারকে আজকে সকালে মিট করেছি, সকালে গেছিলাম একটা বিষয়ে, আমি এই বিষয়টাও জানাবো। ইমিডিয়েট যেন পুলিশের অ্যাকশন শুরু হয়, ভবিষ্যতে যেন পুলিশ কথা বলার আগে 10 বার ভাবতে হয় তাকে, যে তিনি ডিউটি বসে বসে আছেন, জনগণের রক্ষক হিসেবে কাজ করছেন, আর তার প্রতি যদি এই সাধারণ মানুষ যদি এই ফিডব্যাক পায়, এটা অত্যন্ত কষ্টের। আমি আশা করব পুলিশকে, কমিশনারকে জানাচ্ছি, ইমিডিয়েটলি সেই মায়ের কোলে যেন ওই গোপাল ফিরে আসে। যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত, যা যা ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের পক্ষ থেকে সেটা করবেন, আমি আশা রাখি। তো কী করে এটা পাওয়া যায় গোপালকে, বাকি বিষয় পরে, মূল যে সমস্যা গোপালকে ফিরে পাওয়া, এখনও ফিরে পাইনি। সেই বাড়িতে এসে আমার অত্যন্ত আমার কষ্ট লাগে, বলেছি আমার বাড়িতেও গোপাল আছে, 300 বছরের গোপাল, আমি 2 বছরের মন্দির বানিয়েছি আমার সামনে। গতকাল আমি গ্রামে গেছিলাম, সেই মন্দিরে আমার জন্মাষ্টমী হবে, সেখানে কীর্তন গান খাওয়া দাওয়া হয়। তো আমি জানি আমার বাড়িতে গোপাল আছে, কীভাবে সেবা করতে হয়, গোপাল কীভাবে রাখতে হয়, 2 বেলা 3 বেলা পুজো হয়। তো সেই যে কষ্টে, মায়ের কষ্ট বা পরিবারের যে কষ্ট, সে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি সমাজ জানাতে এসেছি যে আগামী দিন না ঘটে, পুলিশ সক্রিয় থাকে, এই এলাকার কথাবার্তা সংযত হওয়া উচিত। বললেও আমি চেষ্টা করছি, ওটা কয়েক হাত হয়ে গেছে, অনেক জিনিস, চৌর্য জিনিস পাওয়া গেছে, কোথায় বিক্রি করেছিলেন সেটা আমি জানতে পেরেছি, কিন্তু সেটা এখন গোপালকে পাওয়া যাচ্ছে না। তো যখন সব পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না সেটাও ভাবার বিষয় আছে। তো পুলিশ বলে চেষ্টা করছি বলেছে, কিন্তু আরও পুলিশ বললেন, ওসি বললেন যে যিনি ব্যবহার করেছে আমি বাড়িতে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আসবো, এসে করে যেটা করা সেটা করবো। মানে এটাই উপযুক্ত নয়, আমি মনে করি তাকে সকল করা উচিত, তার জবাব চাওয়া উচিত, এবং কমিশনারকে চিঠি লিখে তার যাতে কড়া ব্যবস্থা গ্রহণ করে, পুলিশ যেন আগে ফার্দার আগামী দিনে এই সরকার থাকবে, কি তার জন্য কথা বলার আগে 10 বার ভাবতে হয়, সেই বিষয়টা আমি ইনশিওর করতে পারি আর কি। তো আমি দেখছি, বাকি মাদের বলবো একটু ওয়েট করুন, আমি দেখে এসেছি, আমি কথা বলছি, কতটা ইয়ে করা যায় সেটা দেখছি। আমার তো বলতে পারিনি হ্যাঁ আমি 100% যে আমি ফিরে দিতে পারবো, আমি তো কাজ আমার নয়, কিন্তু কয়েকদিন হয়ে গেছে এখন পুলিশ করেনি, এটা আমি মনে হয় পুলিশের ব্যর্থতা, এটা অস্বীকার করে জায়গা নেই, যেটা সত্য সেটা সত্য, সামনে বলার মতো সেবা মতো রাখি। তো কেন পুলিশ পারল না সেটাই ভাবতে হয় পুলিশকে, এবং কমিশনারকে পুরো ঘটনাটা জানিয়ে পরে পুলিশকে আমি জিডি করছি, এবং বাকি বিষয় আমি পরে জানাবো কী হচ্ছে না। 15 দিন ধরে হেনস্থা হয়েছে। বিধায়ক উনি ফোন করলেন, কথা বললো, সব কিছু জানা গেল। উনি আজকে থেকে বলছে যে আজকে 15 দিন না এতদিন হয়ে গেছে, তো আজকে সে হয়তো রানীগঞ্জ চলে গেছে। রানীগঞ্জ যাওয়ার পর হয়তো তারা আজকে হয়তো এখানে আসতে পারছে না। আজকে 3-4 রকমের হাত হয়ে গেছে, কীভাবে দেখছি, চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে না যে আমরা কিছু পাবো বা কিছু বৃত্তান্ত গোপাল যে পাওয়া যাবে। তো আমার কাছে একটাই কথা, আজকে বিধায়ক আসার পর বা প্রেস মিডিয়া হওয়ার পর তাদের কি ঘুম ভেঙেছে? ওনারা তো কথা বলার সময় ছাড়েনি, যখন ওনার কাছে এতবার করে হেনস্থা হয়েছে যে স্যার একটু দেখুন। সেদিন কোথায় ছিল, আমার 2টো ঘর থেকে 2টো পুলিশে 2টো তালা নিয়ে গেল, যেগুলো ভেঙেছে। কি নিয়ে গেল? ফিঙ্গারপ্রিন্ট করবে বলে একজনকে সন্দেহবশকে নিয়ে গেল, সকালে নিয়ে গিয়ে হেনস্থা করে সন্ধ্যাবেলায় ছাড়া হলো। সেও আমার কাছে আজকে আমাদেরকে রাস্তায় দেখলে বসে মিসবিহেভ করছে, বলছে যে আজকে তোমরা কেন জানি। সেই সময় দেখুন দাদা, আমি আমার সন্তান হারা, আমি তখন আমার সন্তান, আমার তখন কোনো কিছু মাথায় নেই, কিন্তু তাদের উপর তো ভরসা ছিল একটা যে দাদা যখন নিয়ে গেছে কিছু আমি একটা রেজাল্ট পাবো, কিন্তু কোনো শুধুমাত্র আপনার গোপাল নাই, নিয়মিত এই এলাকায় চুরি হয় আমি শুনলাম। হ্যাঁ, নিয়মিত এই এলাকাতে চুরি হচ্ছে, আসছে যাচ্ছে। স্ট্রিট লাইটগুলো যেগুলো আছে পুরো সুইচ দেওয়া, সুইচ অটোমেটিকলি অফ করে দিচ্ছে, ওনারা কাজ করছে। পাশে পুরো এত বাগান হয়ে রয়েছে, প্রচুর কোনো কিছু ডিএমসি লোক থেকে যে এসে যে প্রতি মাসে বা 15 দিন অন্তর যে তারা পরিষ্কার করবে, কোনোভাবে কোনো কিচ্ছু না, কোনোভাবেই আমরা সুরক্ষিত কোনো কারণেই নাকি। আমার কাছে একটাই বক্তব্য, আজকে 15 দিন ধরে আজকে ওনাদের ঘুষ ভেঙেছে, আজকে বলছে যে আমার ছেলেগুলো পাওয়া যাবে না বা কিছু।
আমি কলেজে একটা কথাই বলছি, ওনারা সব জানে, ওনারা পারলে সব পারে। আমাকে কাউকে নিয়ে এসে আমার কাছে ক্ষমা প্রাপ্তি করানোর দরকার নেই, কিছু না, যদি পারে আমার কোলে আমার খালি আমার ছেলে দুটোকে খালি ফিরিয়ে দিতে। আজ বাদে কাল রথ, আমি খালি আমার ছেলে দুটোকে ফিরে পেতে চাই। আজ ওনাদের আমি আর কোনো কথা শুনবো না। অনেকভাবে আমাদেরকে ছোট করেছে, মিসবিহেভ প্রচুরভাবে করেছে। আমি আর কোনো কারণে কিছু যেতে চাই না, আমি খালি একটাই চাই, দাদাকে একটাই কথা বললাম যে দাদা আমার কোলে খালি আমার সন্তান দুটোকে ফিরিয়ে দিন, তাতেই আমার হবে। আমাকে কাউকে নিয়ে এসে বা এখানে এসে ক্ষমাপ্রাপ্তি বা কিছু করানো লাগে, যদি পারে তো আমার ছেলে দুটোকে ফিরিয়ে দিই। আমার দাদাকে যে তারা তো যা বলেছে, আমি তো নিজের কানে আমার শোনা কথা তো বলেছে যে গোপাল সামান্য, এই তো এই আজকে সামান্য ওদের কাছে গোপাল, তাহলে আজকে তাদের ঘরে যদি সন্তান হতো বা আমার ঘরে যদি সন্তান হতো, আমরা কিভাবে সুরক্ষিত? ওনার কাছে রক্ত মাংসে গণনা বলে তার কিছু না। আমি বুঝতে পারছি যে আমার কাছে কি, আমি ওদেরকে নিয়ে সারাদিন থাকি। আমার আজকে দুটো ছেলে আজকে 15 দিন হয়ে গেল, মাসের অর্ধেক দিন, তারা কিচ্ছু করতে পারলো না। তাহলে তাদের ওই প্রশাসনে বসে রয়েছেই বা কেন? আজকে তারা যদি কিছু না করতে পারতো, আমরা কি করবো? আমরা তো তাদের কাছেই যাবো দৌড়ে যে স্যার কিছু করুন, স্যার কিছু করুন। তো তার পরিপ্রেক্ষিতে এই ভাষা এরকম উচ্চারণ আমাদের পাড়া প্রতিবেশী সবাই গেছে, তাদেরকে একদম চোর চুরি না করলে খাবি কি, ওখানকার মেজবাবু বলেছে। হ্যাঁ সত্যি কথা, চোর চুরি না করলে মানে আমরা ঘরে ঠাকুর রাখবো, দেবতা রাখবো, তাদেরকে সেবা দেবো, সব কিছু করবো, আর এই কথা আমাদেরকে শুনতে হবে যে তার ঘরে আসবে বা এই করে যে ঠিক আছে চোর আসবে, তো মানে আমি কি তাদের জন্য কি রেখেছি নাকি? তাহলে আপনারা তাহলে বসে রয়েছেন কেন ওই সিটটাতে, ওই গতিটাতে আপনারা বসেছেন কেন? আমার কাছে একটাই বক্তব্য, আজ আমি সন্তান হারা মা, আমার থেকে আর পাথর কেউ হতে পারবে না। যার আছে সেই একমাত্র বুঝতে পারবে যে গোপাল নিয়ে থাকা কি। আজকে 15 দিন তারা খাওয়া না দাওয়া না কিচ্ছু না, খালি একটাই করে জন্য রিকোয়েস্ট করবো যাতে দেখুন আপনারা, যাতে আমার ছেলে দুটো যাতে আমার কোলে যাতে ফিরে আসে। কি নাম আপনার? আমার নাম হিয়াশা, বাড়ি? মিলন বলি, পুরুলিয়াটা। প্রচুর চুরি হয়, এর আগে হামেশাই দুটো হয়। পাম চুরি হয়েছে, দুদিন আগে এই পেছনের বাড়ির ভদ্র মহিলার ওপর থেকে সমস্ত পুজোর সামগ্রী চুরি হয়ে গেছে। মোবাইল তো হামেশাই চুরি হচ্ছে, হ্যাঁ, একদম। জানলা দিয়ে হাত ঢুকিয়ে গলার হার নেবার চেষ্টা, প্রচুর চুরি হয়। প্রচুর, আমরা প্রচুর। অনেকবার মানে বলার চেষ্টা করেছি, থানাতেও আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা পাড়া থেকে নাইট গার্ডের ব্যবস্থা করেছি, চিঠি করে থানাতে গিয়েছিলাম, আমাদের পাড়ার সবাই মহিলারা মিলে এবং সবাই ছেলেরা গেছিলাম। সবাই গেছিলাম, কিন্তু ওনারা সেরকম কোনো স্টেপ নেয়। স্টেপ নিতে পারছেন না, বলছেন আমাদের লোক নেই। আমরা বললাম অন্তত আপনারা একটা পাহারা ব্যবস্থা করুন, অন্তত টহল দিন, 2টার সময় কি ভোরবেলার দিকে টহল দিলেও একটুখানি আমরা শান্তিতে থাকি। 2021-এও এরকম হয়েছিল আমাদের এখানে সামনে কৃষ্ণ কানায় মঞ্চ যে মন্দির আছে, তো এরকম ফার্স্টে পেছনে একটা বাড়িতে নতুন বাড়ি হচ্ছিল, এরকম ওদের বাড়িতে পাম্পটা হ্যাঁ হয়েছে। সে দিনেই আমাদের মন্দিরে এক বাক্স যাই হোক রিকাবি পুরো চুরি হয়ে গেছে। আর টাকাও কিছু ছিল, হ্যাঁ টাকাও টাকাও ছিল, ছিল আর ওখানে। আর বাসন টাসন বাসন ছিল, হ্যাঁ টাকা বাসন ছিল, টাসন চুরি সব হয়ে নিয়ে গেছে। গেছে 2021-এ। তো আমরা যখন স্টেপ নিতে গেছি তখন আমাদেরকে বলা হয়েছে ওরা চুরি না করলে খাবে খাবে কি? কি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেছিলেন আপনারা থানায়? আমরা গিয়েছিলাম, বিশেষ করে 6 জন গেছিলাম। এই মহিলা গেছিল, এই হিয়ার বাড়িতে যে ঠাকুর চুরি হয়েছে, এই বড় এই চুরিটা মানে সুরাহার জন্য আমরা গিয়েছিলাম, যে আমরা ঠিক আছে আমরা নিজেরা একটা লোক দেখে আমরা পাহারা